কল খালি না হয় ডাক্তার থেকে সচেতন হতে হবে আর আমরা শাস্তি চাই। পেট চিকিৎসা গাফিলতির জন্য রোগী মৃত্যু ঘিরে উত্তেজনা সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে। বুধবার রাতে সদ্যজাত মা শ্বাসকষ্টজনিত কারণে হাসপাতালে ভর্তি হয়েছিলেন। অভিযোগ, সেই সময় একজন সিনিয়র চিকিৎসকের বদলে জুনিয়র চিকিৎসক তাকে দেখেন। পরিবারের তরফ থেকে বারবার সিনিয়র চিকিৎসকের কথা বললেও সেই জুনিয়র চিকিৎসক কয়েকটা ইনজেকশন দেওয়ার পরেই তার মৃত্যু হয় বলে অভিযোগ। এমনকি ব্যবস্থা করা হয়নি হুইল চেয়ারেরও অভিযোগ পরিবারের। নির্দিষ্ট ডাক্তার ও হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে চরম ক্ষোভ পরিবারের। কিছুদিন আগে আমার ডেলিভারি হয় 23 তারিখে। আমার বাইকে যেতে ও অ্যাডমিট হলো। ওরা ওখানে অ্যাডমিট করলো। আমি বললাম যে ডাক্তারবাবু ওর শ্বাসকষ্ট হচ্ছে। উনি বললো যে বেশ ঠিক আছে, অক্সিজেন দিচ্ছি, দিয়ে হবে, ঠিক হবে। সে এখানে পাঠিয়ে দিল হুইল চেয়ারে করে। হুইল চেয়ারটাও আমরা নিয়ে এলাম। এতটা এদের ব্যবস্থাপনা। সিনিয়র ডাক্তার যখন খুব ভিতরে শ্বাসকষ্ট বেড়ে গেছে তখন অনেক কষ্টে সিনিয়র ডাক্তারবাবু এলেন। ওনার নাকি অনেক পেশেন্ট ছিল, উনি আসতে পারেননি। এসে কটা ইঞ্জেকশন দিলেন, দিয়ে বললেন এক্সপায়ার করে গেছে বলে ছুটি। এই ঘটনা ঘিরে উত্তেজনা ছড়ায় হাসপাতাল চত্বরে। উত্তেজনার খবর পেয়ে ঘটনাস্থলে যায় সিউড়ি থানার পুলিশ। পুলিশ আত্মীয়দের সঙ্গে কথা বলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। যদিও জুনিয়র এবং সিনিয়র চিকিৎসকরা চিকিৎসা করেছেন, কিন্তু বেশি সময় না পাওয়ার জন্য রোগীর মৃত্যু হয়েছে বলে দাবি হাসপাতাল কর্তৃপক্ষের। পরিবারের দাবি যে ট্রিটমেন্টটা আরো ভালো করতে হবে। ডাক্তারবাবু দেখেছেন কিন্তু সময় পাননি, এটা হচ্ছে মেন ব্যাপার। আমি ডাক্তারবাবুর সঙ্গে কথা বলেছি, সুপার স্যারও দেখেছেন, বিএসটি উনিও দেখেছেন, সময় পাননি। সময় যদি পাওয়া যেত তবে শিশুর ব্যবস্থাও করা হয়েছিল, কিন্তু সময় আর পাওয়া যায়। সত্যি কি সময় না পাওয়ায় মৃত্যু হলো সদ্যজাতের মায়ের, নাকি তার হাতে জীবন কাটানোর আরো সময় থাকলেও প্রাণ গেল চিকিৎসকের গাফিলতিতে? সুপার স্পেশালিটি হাসপাতালের বিশেষত্ব ধীরে ধীরে বদলাচ্ছে না তো? প্রশ্ন মৃতার পরিবারের। ভোলানাথ চক্রবর্তীর রিপোর্ট, ক্যালকাটা নিউজ।